পরীক্ষায় আসা ফিজিক্সের সকল রূপান্তর আজকে আমরা এই ছোট্ট ক্লাসটায় দেখে ফেলবো। আজকে আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, বিভিন্ন ধরনের প্রিফিক্স থেকে কিভাবে কনভার্ট করতে হয়, তোমার তারপরে ক্ষমতার যে রূপান্তর, হর্স পাওয়ার থেকে ওয়াট, গ্রাম বা মিলিগ্রাম থেকে কেজিতে রূপান্তর, তারপরে তোমার আয়তন তরলের ভরের রূপান্তর, এছাড়া আরো অনেক কিছু আছে, লাইক হচ্ছে এই যে ন্যানো কুলাম, মাইক্রো কুলাম, শক্তি রূপান্তর, অর্থাৎ এরকম যেগুলো তোমাদের এক্সামে বেশি করে আসে, তাই না, যেগুলো হচ্ছে আমাদের সিকিউতে বা এমসিকিউতে প্রচুর আসে, আমরা প্রায়ই ভুল করে থাকি, সেগুলো যেন তোমাদের আজকে সবকিছু ক্লিয়ার হয়ে যায় তার জন্য হচ্ছে পদার্থবিজ্ঞানের সকল রূপান্তর একসাথে। তো রূপান্তরের কেসটা হচ্ছে অনেক ডিটেইল একটা টপিক, কিছু কিছু অনেক পড়া যায়, বাট আজকে হচ্ছে আমরা এক্সাম স্পেসিফিক, যে তোমাকে আমি অলরেডি এখানে বলেও দিছি যে কোন অধ্যায়ে কোন রূপান্তরটা লাগবে, এইভাবে তোমাকে প্রতিটা জায়গায় স্পেসিফাই করে দিছি। সো এইভাবে আজকে আমরা আমাদের আজকের ক্লাসটা করে ফেলি ইনশাআল্লাহ। এক্সামে তো রূপান্তর পাবাই, বাট রূপান্তরের জন্য যেন তোমার মার্কস কাটা না যায় সেটা হচ্ছে এনশিওর করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। আজকের ক্লাসটায় কোথায় চলে আসবে, প্রথমে আসে হচ্ছে প্রিফিক্সের তালিকা। প্রিফিক্স মানে কি ভাই? প্রিফিক্স মানে সহজ কথা উপসর্গ, কোনো কিছুর আগে যুক্ত হয়। মানে কি রকম, আমি যদি তোমাকে বলি, ধরো একটা কথা বলি, ধরো আমি কি কি হইতে পারে, আমরা ভরে আসলে কি কি ইউজ করি, গ্রাম ইউজ করি, দৈর্ঘ্যতে ইউজ করি হচ্ছে মিটার, তাই না, সময় ইউজ করি সেকেন্ড। এই যে আমাদের কাছে বেসিক জিনিসগুলো আছে, এগুলোর আগে কিছু শব্দ যোগ হয়। যেমন আমি যদি বলি কিলোগ্রাম, এটা একটা প্রিফিক্স, ঠিক আছে, আমি কিলোগ্রাম বলতে পারি, আমি মিলিগ্রাম বলতে পারি, মিলিগ্রাম, তাহলে এটা হচ্ছে কি একটা প্রিফিক্স। এরকম অনেকগুলো প্রিফিক্স আছে, টেরাগ্রাম, গিগাগ্রাম, মেগাগ্রামও হইতে পারে। আমরা বাইট নিয়ে তো চিন্তা করি বেশি, তাই না, বাইট তার আগে একটা মেগা যুক্ত হয়। তো এই যে প্রিফিক্সগুলো, এদের একটা সংখ্যা আছে, তোমাকে এই সংখ্যাগুলো খুব ভালোভাবে পড়তে হবে, এবং এই সংখ্যাগুলো পড়লে তোমার কাছে সব সহজ হয়ে যাবে। দেখো কি কি আছে, টেরা, যেটা টেরা হচ্ছে কি, টেরা হচ্ছে 12, টেরা 12, চিন্তা করবা টেরা 12, ওই যে বলো না 12 13 12 13, তো ওইভাবে চিন্তা করবা, টেরা হচ্ছে 12, এটা টি দিয়ে লেখা হয়, জি হচ্ছে গিগা, গিগা হচ্ছে 9 গিগা, ঠিক আছে, গিগা হচ্ছে কি, গিগা হচ্ছে 9। আচ্ছা, তাহলে এটা তুমি ভাবে মনে করতে পারো, তোমরা অনেক সময় বলো না জিগায় নাই, জিগায় নাই, গিগায় নাই, গিগায় নাই, ঠিক আছে, তাহলে 10 টু দি পাওয়ার 9 এটা। মেগা হচ্ছে কি, মেগা হচ্ছে 6, বলো না যে মেগা 6, একটা একটা 6 মার্কস যেটা হচ্ছে একদম মেগা শর্ট, তাহলে এটা চিন্তা করো মেগা 6, তাহলে মেগা হচ্ছে 6। কিলো আমরা কি জানি ভাই, কিলো তো 10 টু দি পাওয়ার 3, এটা ইউজ করতে তোমার মুখস্থ আছে যে কিলো মানে 10 টু দি পাওয়ার 3। এই জন্য কি হয় বলো তো, এই জন্য যখন আমরা এইটা লিখি কিলো গ্রাম, এর মানে কয় গ্রাম, কিলোটাকে এবার তুমি কিসে কনভার্ট করো, প্রিফিক্সে কনভার্ট করো, কিলো মানেই 10 টু দি পাওয়ার 3, তাহলে কিলোগ্রাম সমান 10 টু দি পাওয়ার 3 গ্রাম। দেখছো এইভাবে, এটা আরো অনেক কিছু আছে যে তোমরা কিলোগ্রাম থেকে চাইলে সেন্টিগ্রাম বা অন্যান্য কিছুকে কনভার্ট করতে পারো, বাট আজকের ক্লাসে একদম এক্সাম ওরিয়েন্টেড আমরা পড়বো, যেহেতু আমাদের এত সময় কম, তাই না, বাট তোমাকে মেইনলি এক্সাম ওরিয়েন্টেড যা যা লাগে সব শিখিয়ে দিচ্ছি আমি তোমাকে। এরপরে দেখো সেন্টি, সেন্টি মানে কি, সেন্টি, সেন্টি হচ্ছে 10 টু দি পাওয়ার -2। এতক্ষণ পর্যন্ত আমরা সব কিন্তু এগুলা পড়ে ফেলছি, যেগুলো বড় বড় থাকে, মনে করা দিচ্ছি তোমাকে সবকিছু। সেন্টি হচ্ছে কি ভাই, সেন্টি হচ্ছে 10 টু দি পাওয়ার -2, কি হচ্ছে সেন্টি, সেন্টু, সেন্টু, তাহলে এই সেন্টি টেন্টি যা আছে এগুলো মাইনাসের মধ্যে চলবে। মিলি, মিলিটাকে একটু উল্টাও তো, এই এমটাকে একটু উল্টাও তো, কিরকম লাগবে, -3। এখন বলতে পারো ভাই মেগা দেও তো এম পড়ছি, মেগা আমি তোমাকে বলছি মেগা শর্ট, মেগা 6 মার্কসে, তাহলে এই এমটা হচ্ছে উল্টাই যাও 10 টু দি পাওয়ার -3। এই জন্য কি হয় বলো তো, মিলিগ্রাম, আমাকে বলো কি হবে, দেখো মিলিগ্রাম, মিলির জন্য কি বসাবা, মিলির জন্য বসাবা 10 টু দি পাওয়ার -3, আর গ্রামের জন্য গ্রাম, আর এইটার সামনে কি আছে 1 আছে, তাহলে 1 মিলিগ্রাম সমান কত, 10 টু দি পাওয়ার -3 গ্রাম। সেম ভাবে মনে আছে এই যে কেজি আমি বলছি, কেজির সামনে কিছু নাই, তার মানে এখানে 1 আছে, 1 কেজি সমান 10 টু দি পাওয়ার 3 গ্রাম। ওকে, সেম ভাবে দেখো আমি যদি তোমাকে বলি মাইক্রো, তোমাদের আসবে মাইক্রোমিটার, বলো মাইক্রোমিটার মানে কি, সামনে কিছু নাই মানে কি 1, তাহলে 1 মাইক্রোমিটার সমান 1, এখানে মাইক্রোর বদলে কি আসবে 10 টু দি পাওয়ার -6 মিটার, সরি 10 টু দি পাওয়ার -6, এই হচ্ছে মিটার, ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাছে কথা, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে প্রিফিক্সের কেসে কাজ করে। ন্যানো হচ্ছে কি ভাই, যে তোমাদের এখানে জিনিসগুলো লেখা দিয়েছি, ন্যানো হচ্ছে কি, ন্যানো হচ্ছে 10 টু দি পাওয়ার -9, ন্যানো হচ্ছে -9, গিগা হচ্ছে 9, আর ন্যানো হচ্ছে ছোট, ছোট দেখে কি, ন্যানো মানে ছোট -9। ওকে, আচ্ছা, এগুলো কম আসে, এগুলো তোমাদের হচ্ছে অধ্যায় একের কিছু তাত্ত্বিক কেস আসে। পিকো, ফেমটো, এটো, এদের হচ্ছে মিল উপসর্গ কি হবে, কিভাবে মনে রাখবা, দেখো তো এইভাবে মনে রাখবা, ফিফা বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ, ফিফা, ফিফা হচ্ছে কি, ফিফা হচ্ছে এই যে পিকো, ফেমটো, এটো, তাহলে কি বলছি, পিকো, ফেমটো, এটো, সবগুলো নেগেটিভ চিন্তা করবা, -12, -15, -18, -12, -15, -18, ঠিক আছে, তাহলে 12 15 18, ঠিক আছে, ফিফা, পিকো, ফেমটো, এটো। আমি যদি তোমাকে এতটুকু পড়াই ফেলতে পারি, এখন আমার জন্য তোমাকে বাদ বাকি পড়ানো খুবই সহজ। এখন আসি হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা। এখন এই ক্ষেত্রে তোমাদের যে বেসিক কাজটা থাকে সেটা আমি তোমাকে বলি, কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হয়, আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করতে হয়। তো এটা পরীক্ষা হলে যখন তুমি 10 টু দি পাওয়ার 3 দিয়ে উপরে গুণ দিবা, যে কিলোমিটার মানে 10 টু দি পাওয়ার 3 মিটার, ঠিক আছে, আওয়ার মানে 1 আওয়ার মানে 3600 সেকেন্ড, 3600 দিয়ে ভাগ দিবা, তখন তোমার একটু ক্যালকুলেটরে চাপতে সময় লাগে। ছোট্ট একটা কাজ করবা, তোমার যে সংখ্যাটা থাকবে সেটাকে ডিরেক্টলি 3.6 দিয়ে ভাগ দিবা। একটা ম্যাথ করি, এগুলো সব বোর্ডের ম্যাথ এখানে দেয়া আছে। একটা গাড়ির আদি বেগ 50 কিলোমিটার পার আওয়ার হলে এর মিটার পার সেকেন্ড একক কত, তাহলে আমি কি করবো, দেখো তো 50 কিলোমিটার পার আওয়ার আছে, ঠিক আছে, 50 কিলোমিটার পার আওয়ার, এটাকে কিসে কনভার্ট করতে চাই ভাইয়া, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাই না, তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে আমি এই 50 কে 3.6 দিয়ে ভাগ দিব, তাইলেই হয়ে যাবে। আমি কি করবো, 50 কে 3.6 দিয়ে ভাগ দিব, তোমার আনসার প্রায় 13 14 মতো কাছাকাছি চলে আসবে। তাহলে কিলোমিটার পার থেকে আওয়ারে যাইতে আমার শর্টকাটটাকে 3.6 দিয়ে ভাগ দিয়ে দেওয়া, সহজ কথা। এবার আসো ভরের রূপান্তর, গ্রাম বা মিলিগ্রাম থেকে কেজিতে কনভার্ট করা, ঠিক আছে, এটা কোন কোন অধ্যায় লাগে, আর এটা কোথায় লাগছিল, এটা লাগছিল গতি, বল, কাজ, শক্তি, ক্ষমতা, সব জায়গায় এটা আসে, প্রায় কিলোমিটার পার আওয়ারে দেয় তোমাকে মিটার পার সেকেন্ড, এবং খেয়াল রাখবা যেন ভুল না হয়, তোমরা কিলোমিটার পার আওয়ারে ম্যাথ করে দাও, এটা করলে হবে না। এবার আসো
ভরের রূপান্তর যেটা গ্রাম বা মিলিগ্রাম থেকে কেজিতে কোন কোন অধ্যায়ে লাগে? বল, কাজ, শক্তি, তরঙ্গ, এই সকল অধ্যায়ে লাগে। এখন আমরা কি করতে হয়? গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে কিলোগ্রাম পাওয়া যায়, সোজা কথা। আর মিলিগ্রামকে 10⁶ দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? কেজি পাবো। ঠিক আছে, এখন আমরা একটা ম্যাথ করি আগে ফার্স্টে। দেখো, 400 গ্রাম ভরের একটা স্থির ফুটবলের উপর 2 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করা হলো, ত্বরণ কত? তোমরা ভুল করবা কি জানো? তোমরা বলবা আরে ত্বরণ F = ma, এই 400 এরপর এখান থেকে যে 5 আছে 5/400 করে দেই, সেই হবে। বাট তোমাকে খেয়াল রাখতে হবে এগুলো কেজিতে কনভার্ট করতে হবে তোমাকে এখানে সবগুলোতে। তাহলে 400 গ্রাম যখন তোমাকে বলে দিছে, আমরা কি করবো দেখো ফার্স্টে বোঝো। আমরা কি জানি আগে, একদম সহজ ভাষায় লেখো। আমরা গ্রাম থেকে কেজিতে কনভার্ট করতে চাই না, গ্রাম এবং কেজির কনভার্সন চাই, গ্রাম থেকে কেজিতে আমরা কনভার্ট করতে চাই। এখন আমাকে বলো তো এইটার মধ্যে সম্পর্কটা কি? তোমাকে আমি শিখাই ফেলছি, তুমি জাস্ট একটা কাজ করো। দেখো, তুমি জাস্ট চিন্তা করো, আমরা জানি যে কেজি মানে কি, আমরা বলতে পারি 1 কেজি। 1 কেজি মাত্র কি জেনে আসছি? কে এর বদলে 10⁻³ গ্রাম। 1 কেজিতে হয় 10⁻³ গ্রাম। বা আমরা তাহলে জানি যে 1000 গ্রামে, এটা তোমাদের এখন সহজ লাগে দেখে 1000 দিয়ে ভাগ দিতে পারছো, বাট তোমাকে আমি বেসিক অ্যাপ্রোচটা শেখাচ্ছি, বেসিক অ্যাপ্রোচটা। ঠিক আছে, আমরা জানি যে তাহলে কি 1000 গ্রামে হয় 1 কেজি, 1000 গ্রামে হয় 1 কেজি, তাহলে 1 গ্রামে হয় হচ্ছে 1/1000, তারপরে চিন্তা করবা 4000 গ্রামে হয় হচ্ছে, সরি 400 গ্রামে হয় এত 0.4 কেজি। এটা তো তোমাদের কেসে তো যেভাবে আসবে, অনেকে আসলে প্যাচ খায়। 400 কে 1000 দিয়ে ভাগ দিলেই হয়। তাহলে গ্রাম থেকে কেজিতে কনভার্ট করার ওয়ে কি? গ্রাম থেকে কেজিতে কনভার্ট করার ওয়ে হচ্ছে 1000 দিয়ে ভাগ দিয়ে দিবা। কি করবা? 1000 দিয়ে ভাগ দিবা, একদম সহজ কথা, কোনো টেনশন নেই তোমার। গ্রাম থেকে কেজি 1000 দিয়ে ভাগ দিয়ে দিবা। সেম ভাবে মিলিগ্রাম থেকে কেজিতে যেতে চাও, মিলিগ্রাম দিয়ে কেজিতে, তখন কি করতে হয়? তখন 10⁻6 দিয়ে ভাগ দিতে হয়। কি করতে হয়? মিলিগ্রামকে তুমি যদি 10�6 দিয়ে ভাগ দাও, তুমি চলে যাবা কেজিতে। তাহলে গ্রামকে 10⁻3 দিয়ে, মিলিগ্রামকে 10⁻6 দিয়ে, তাহলে কিন্তু হয়ে যাবে। বলতে পারো যে ভাই মিলিগ্রাম -3, ওই যে -3 আর 3 সব মিলে 6টা গ্যাপ থাকে, এত কিছু আমার এখন দরকার নেই। ঠিক আছে, আমি মেইনলি ক্লাস যদি তোমাদের এটা এক্সামে লাগে না, একদম সবগুলো কনভার্সন কেমনে সহজে করা যায়, বড় ছোট একটা নিয়ম আছে, খুব মজা। ঠিক আছে, ইন্টারে ওঠো তারপরে, বাট এখন আবার তোমাদের এসএসসি লাগে, লাগবে না এটা। আয়তন ও তরলের ভরের রূপান্তর, আচ্ছা লিটার বা আমরা বলি হচ্ছে পার সিসি যেটা আছে, এখান থেকে তুমি হচ্ছে কেজি পার মিটার কিউবে কনভার্ট করবা। লিটার পার সিসিতে কেজি পার মিটার কিউবে কনভার্ট করবা। এটা মেইনলি আসলে কাজ শক্তি ক্ষমতার কুয়ার ম্যাথে প্রচুর আসে, বুঝছো? দেখো, পানির ক্ষেত্রে ইউজুয়ালি আমরা কি বলি? পানির ক্ষেত্রে ইউজুয়ালি 1 লিটার বলতে 1 কেজিকে ধরা হয় পানির ক্ষেত্রে। তাহলে লিটার কেজি কনভার্সনে কোনো একটা কাহিনী পানির ক্ষেত্রে যখন বলা হচ্ছে। আচ্ছা, আমরা একটা জিনিস জানতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে 1 সিসি থেকে 1 মানে মিটার কিউবে যদি কনভার্ট করি কি হবে? সিসি থেকে মিটার কিউবে কনভার্ট করলে কি কি হবে, এটা ফার্স্টে বোঝো। সিসি মানে হচ্ছে কিউবিক মিটার, আমরা আসলে ইউজুয়ালি বলি সেন্টিমিটার কিউব, সহজ কথা বলা হয় 1 সিসি, সেন্টিমিটার কিউব। তাহলে এটাকে মেইনলি আমরা কি বলি? তুমি 1 সেন্টিমিটার কিউবকে তুমি যদি মিটার কিউবে কনভার্ট করতে চাও তাহলে কত হবে? ঠিক আছে, তাহলে কত হবে? 10⁻6 হবে। তাহলে 1 সেন্টিমিটার কিউব সমান 10⁻6 মিটার কিউব। ঠিক আছে, তাহলে সেন্টিমিটার কিউবে এই জিনিসটা বুঝছো। এখন তোমার মেইনলি লাগবে হচ্ছে কি? মেইনলি লাগবে, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, এখানে একটা এক্সাম্পল দিই। তুমি আমাকে বলো যে 5 সিসি আছে, 5 সিসি থেকে মিটার কিউবে কনভার্ট করা। মিটার কিউব কেন করতে হয়? আয়তন বের করার জন্য। তখন তোমার কি করতে হবে? তখন তোমার যে কাজটা করতে হবে, যে এটা আছে না, এটাকে 10⁻6 দিয়ে গুণ দিবা, 10⁻6 দিয়ে গুণ দিবা, বা সহজ ভাষায় কি করবা? 5/10⁻6 ভাগ করে দিবা। সেম কথা, এটা যা কথা এটাও সেম কথা। ঠিক আছে, তাহলে আমরা মেইনলি কি বলতেছি? আমরা বলতেছি হচ্ছে যে তোমার সিসি থেকে বা সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যাতে কি করতে হয়? 10⁻6 দিয়ে তুমি গুণ দিতে পারো ডিরেক্টলি। -6 দিয়ে গুণ দিবা বা 10⁻6 দিয়ে ভাগ দিবা, যে কোনো একটা ফরম্যাট ফলো করবা। -6 থাকলে গুণ দাও, বা এটা সেম কথা, তাই না? ঘোরায় পেঁচায় তোমরা হচ্ছে ম্যাথে এই জিনিসগুলো পড়ছো আর কি। সো এই হচ্ছে ওভারঅল কথা। তোমাদের মাঝে মধ্যে সিসি দেয়া থাকে, সিসি থেকে তোমরা কনভার্ট করতে পারবে। ঠিক আছে, সিসি থেকে ডিরেক্টলি আমার মতে গুণের জিনিসগুলো সহজে ক্যালকুলেট করা। ঠিক আছে, ক্ষমতা রূপান্তরে চলে আসো। হর্স পাওয়ার বা কিলোওয়াট যেটা, সেখান থেকে ওয়াটে কনভার্ট করছে। আমাকে একদম সহজ কথা বলো, 1 কি মানে কিলোওয়াটে কি হবে বলো? কেন আমি তোমাকে প্রিফিক্স শিখাইছি? 1 কিলোওয়াট মানে হচ্ছে 10⁻3 ওয়াট, সহজ কথা। ঠিক আছে, আচ্ছা হর্স পাওয়ারের ক্ষেত্রে রূপান্তরটা কি হবে ভাই? 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। আচ্ছা, ওয়াট থেকে এবার কিলোওয়াটে আসো, তোমাকে একটা বলো তো কিলোওয়াট কেমনে আসবে? চিন্তা করো, এটা গ্রামের মতো চিন্তা করো। 746 গ্রাম, গ্রাম থেকে কিলোগ্রামে আসলে 1000 দিয়ে ভাগ দিতাম না? ওয়াট থেকে কিলোওয়াটে আসতেছো, সেম জিনিসই তো। ওয়াট থেকে কিলোওয়াটে, গ্রাম থেকে কিলোগ্রামে, তাহলে কি করতে হবে? এটাকে তোমার হচ্ছে 1000 দিয়ে ভাগ দাও, তাইলে তুমি কি পেয়ে যাবা? কিলোওয়াট পেয়ে যাবা। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল কথা। এই একটা আমাদের কাছে গেল যে 5 হর্স পাওয়ার একটা পাম্প লাগানো হলো, পাম্পটির ক্ষমতা ওয়াটে কত? 5 হর্স পাওয়ার। আমরা কি করি? 5 আছে, হর্স পাওয়ার হলে 746 দিয়ে গুণ দিই, কারণ আমরা কি জানি 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তাহলে 5 হর্স পাওয়ার সমান 5 × 746 ওয়াট। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল আমাদের কাছে কথা। সো এটা মিস করো না তোমরা। এবার আসলে রূপান্তরের কেসে আরো কিছু সেন্টিমিটার, মিলিমিটার, ফেমটোমিটার। তোমরা জানো যে আমরা এখন কি করতে পারি? আমাদের এখানে বলা হয়েছে সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে আমরা মিটার পাবো, মিলিমিটারকে 1000 দিয়ে ভাগ করলে আমরা মিটার পাবো। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল আমাদের কাছে কথা। তোমাদের মনে পড়ে কিনা যে আমরা কি করতাম? আমরা গ্রামকে হচ্ছে যদি 1000 দিয়ে ভাগ দিতাম তাহলে কিলোগ্রামে যেত। ঠিক আছে, সেম ভাবে আমরা কি করতেছি এখন? আমরা যদি সেন্টিমিটার থাকে, সেন্টিমিটারকে যদি হচ্ছে 100 দিয়ে ভাগ দেই, তাইলে এটা হয়ে যাবে হচ্ছে মিটার, কিংবা মিলিমিটারকে যদি হচ্ছে আমরা 1000 দিয়ে ভাগ দেই, তখন সেটা হয়ে যাবে কত? তখন সেটা হবে মিটার। ঠিক আছে, এই ওভারঅল কথাবার্তা। সো এইখানে তোমাদের কাছে দেখো বলা হয়েছে যে এগুলোকে ব্যাসার্ধ 2 সেন্টিমিটার হলে মিটারের মান হচ্ছে কত হবে? আচ্ছা, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে গেলে কি করতে হবে? আমাকে 100 দিয়ে ভাগ দিতে হবে, সহজ কথা এটা। তাহলে এটা হয়ে যাবে 0.02 মিটার। ঠিক আছে, 0.02 মিটার। সো এই ব্যাপারগুলো তোমাদের কাছে হচ্ছে অনেক বেশি আসে।
আচ্ছা, এবার আসা হচ্ছে সময়ের রূপান্তর, যেটা আমরা বলি মিনিট পার আওয়ার যেটা আছে সেগুলো থেকে সেকেন্ডে, মিনিট থেকে সেকেন্ডে কেমনে কনভার্ট করবে, 60 দিয়ে গুণ দিবা, তাই না? মিনিটকে 60 দিয়ে গুণ দিলে সেকেন্ড পাওয়া যায়, আর ঘন্টাকে 3600 দিয়ে গুণ দিলে সেকেন্ড পাওয়া যায়, ঠিক আছে? মিনিটকে 60 দিয়ে, ঘন্টাকে 3600 দিয়ে। যেমন ধরো একটা ইঞ্জিন 3 মিনিটে, একটা কথা বলতে 3 মিনিট তুমি যখন এরকম উচ্চতার পানির হিসাবগুলো করবা, তখন তোমাকে এগুলো সেকেন্ডে কনভার্ট করতে হবে, 3 × 60, ঠিক আছে, 180 সেকেন্ড। তো আমি কিন্তু এগুলো জাস্ট রিকল দিয়ে দিচ্ছি যে তোমাদের এগুলো ভুল হইতে পারে। এবার দেখো যে জিনিসটা, আমরা চলে আসি আধান এবং ধারকত্বের রূপান্তরে, যেটা তোমাকে বলবে ন্যানো কুলাম থেকে কুলাম্বে কনভার্ট করা। ন্যানো মানেই 10⁻⁹ কুলাম, শেষ। তাহলে 1 ন্যানো কুলাম 10⁻⁹ কুলাম, 1 মাইক্রো কুলাম 10⁻⁶ কুলাম, শেষ। এবার দেখো মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাড মানে কি, 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু, এই মাইক্রোর বদলে 10⁻⁶ বসাও, ফ্যারাড হয়ে গেল, শেষ। এই হচ্ছে ওভারঅল কথা আমাদের কাছে। এখানে দেখা একটা এই গোলকের চার্জ 0.22 ন্যানো কুলাম দেওয়া, বি গোলকের ধারকত্ব দেওয়া আছে, এদের মান কুলাম এবং ফ্যারাড এককে প্রকাশ করো। শক্তি রূপান্তরে চলে আসো, মেগা ইলেকট্রন ভোল্ট প্রায় দেওয়া থাকে। তোমরা মনে করো কি এটা হচ্ছে ভোল্ট বা বিভব, বাট এটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। সবার আগে আমাকে বলো মেগা ইলেকট্রন ভোল্ট থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করো, এটা আগে আমাকে সবার আগে বলবা। 1 মেগা ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 10⁶ ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? এবার আমাকে একটা প্রশ্ন বলো, 1 ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করতে যাই, এটা একটু আলাদা করে মনে রাখতে হয়। কি বলতো, 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 10⁻⁻19 জুল। ইলেকট্রন ভোল্ট কিসের একক? কাজের একক। জুলও কাজের একক। তাহলে 1 থেকে গেলে কি হয়, ওই যে আমাদের চার্জ আছে না ইলেকট্রনের, ওইটা হচ্ছে 1.6 10⁻⁹ জুল। আচ্ছা, তাহলে 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে কি বলো? 1 মেগা ইলেকট্রন ভোল্ট থেকে যদি জুলে কনভার্ট করি, তাহলে 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে 10⁶ ইলেকট্রন ভোল্ট। তার মানে এইখানে 1 ইলেকট্রন ভোল্ট যদি এটা হয়, 10⁶ ইলেকট্রন ভোল্ট কি হবে, 10⁶ দিয়ে গুণ দিবা, 10⁶ ইনটু 1.6 10⁻⁻19, তাহলে এই 6 আর -19 কত হয়ে যাবে, -13। তাহলে 1.6 10⁻⁻13 জুল। সো এই ব্যাপারটা আসে, ওকে? সেটা তোমাদের এখানে দেয়া আছে, আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এবার চলে আসা হচ্ছে কোনটা, এবার চলে আসা হচ্ছে তোমার তাপমাত্রা ও কম্পাঙ্কের রূপান্তর, যেটা তো সেলসিয়াস থেকে কেলভিনে আমরা কিভাবে যাবো, ডিরেক্টলি 273 যোগ করে দিবা। কিভাবে করবা, ধরো 30 ডিগ্রি আছে, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস আছে, এটাকে কেলভিনে করলে 30 + 273 আসবে হচ্ছে 303, ঠিক আছে? 303 কেলভিন। এবং আমাদের বেশিরভাগ হিসাব কিন্তু আসলে এটা করা হয় তাপমাত্রায় শব্দের বেগ যখন নির্ণয় করি, তখন এই কনভার্সনটা আমাদের করতে হয়। আর কি আছে ভাইয়া, কিলো হার্টজ থেকে হার্টজে কনভার্ট করা, 10⁻³ হার্টজ, 10�6 হার্টজ, আমরা বলতে পারি মেগা হার্টজের কেসে। সো এই ব্যাপারটা কিন্তু চলে আসছে। সো তোমরা মোটামুটি এইগুলাই ওভারঅল আমাদের কাছে পাবা, এগুলাই টুকটাক পাবা। বাট এইখানে তোমরা কোন জিনিসগুলো ভুল করবা না বলো তো, কোন জিনিসগুলো ভুল করবা না? এই যেটা বললাম, গ্রাম থেকে কেজিতে যাইতে 1000 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে? সেম ভাবে যখন তুমি কি করতেছো, সেন্টিমিটার থেকে মিটারে তখন 100 দিয়ে ভাগ দিতেছো, মিলিমিটার থেকে মিটারে 1000 দিয়ে ভাগ দিচ্ছ, সেন্টিমিটার টু মিটার 100 দিয়ে ভাগ দিচ্ছ। আর যখন তুমি মিলিমিটার দিয়ে করতেছো, তখন তুমি 1000 দিয়ে ভাগ দিচ্ছ। ফেমটোমিটারের কেসে কাজ কম থাকে তোমাদের। আর গ্রাম থেকে 10⁻³ দিয়ে ভাগ দিচ্ছ বা 1000 দিয়ে ভাগ দিচ্ছ, মিলিগ্রাম থেকে যাইতে 10⁻6 দিয়ে ভাগ দিচ্ছ। সো ওভারঅল এই ব্যাপারটা যদি মাথায় রাখো, তোমরা আশা করি আর কখনোই কোনো ধরনের কনভার্সন যেটা তোমাদের আছে সেগুলো ভুল করবে না। আমি মোটামুটি 10 মিনিটের একটা ক্লাসে তোমাদের কিন্তু বুঝাই দিছি। যদি কখনো দেখো আটকায় গেছো, তখন কি করবে, জাস্ট ছোট্ট করে একটু বলি। যদি কখনো দেখো আটকায় গেছো, যে ভাই আমি আটকায় গেছি, আমাকে বলছে যে তুমি 5 কেজিকে তুমি হচ্ছে 5 কিসে কনভার্ট করো, ধরো হচ্ছে তোমাকে বলবে 5 মিলিগ্রামে কনভার্ট করো, 5 কেজিকে মিলিগ্রামে কনভার্ট করো। কিভাবে করবা ভাইয়া? ফার্স্টে আমরা একদম বেসিক ওয়েতে যাবো। দেখো আমাদের মনে নাই যে কিভাবে করছিলাম 5 কেজিকে মিলিগ্রামে। তো একটা কাজ করবা, দেখো 5 আছে, কে মানে 10⁻³ 5 × 10⁻³ গ্রাম, তাই না? 5 × 10⁻³ গ্রাম। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, আমরা কি জানি, তোমাদের মনে পড়ে কিনা 1 মিলিগ্রাম মানে কি? 1 মিলিগ্রাম মানে 10⁻³ গ্রাম, তাই না? 1 মিলিগ্রাম মানে 10⁻³ গ্রাম। তাহলে এটাকে আমি একদম বাংলা ভাষায় লিখতে পারি। ধরো ভুলে গেছো, তখন বলতেছি কি করবা, তুমি বলবা 10⁻³ গ্রামে হয় 1 মিলিগ্রাম, 1 গ্রামে হয় 1/10⁻³। তাহলে 5 × 10⁻³ গ্রামে হবে, উপরে দিবা নিচে দিবা, ঠিক আছে? ওভারঅল আসলে কি করতে হয়, কিছুই না। তোমাদের যদি আমি একটু টাইম থাকতো তাহলে হয়তো বুঝাই দিতাম যে তোমরা যখন যে কাজটা করতে পারো, কেজি যেটা আছে, কেজি থেকে গ্রাম হচ্ছে, আবার গ্রাম থেকে কি হচ্ছে, তোমাদের মিলিগ্রাম হচ্ছে, তাই না? এটা হচ্ছে কথা, যে এখান থেকে 10⁻³, এখান থেকে 10⁻³ সব মিলে 10⁻6 দিলে গুণ দিলেই হয়ে যায়। লাস্ট জিনিসটা কি শিখাইলাম ভাইয়া, কেজি থেকে মিলিগ্রামে যেতে 10⁻6 দিয়ে গুণ দিব, মিলিগ্রাম থেকে কেজিতে আসলে 10⁻6 দিয়ে ভাগ দিব। মানে বড় থেকে ছোটতে গেলে গুণ দিচ্ছি, ছোট থেকে বড়তে আসলে ভাগ দিচ্ছি, এটা মাথায় রাখবা। বড় থেকে ছোটতে গেলে গুণ দিচ্ছি, ছোট থেকে বড়তে গেলে ভাগ দিচ্ছি। সো এই ব্যাপারটা যদি তুমি মোটামুটি মাথায় রাখতে পারো তাইলেই, বাট এত বেশি প্যারানো দরকার নেই, জাস্ট একটা অ্যাপ্রোচ দেখালাম। যদি কখনো আটকায় যাও কিভাবে করবা, মানে এক্সাম দেখো মাথার মধ্যে মাথা কাজ করতেছে না, 1000 না 2000। সো এই জন্য আমি তোমাকে শিখাইছি। আর যদি আমার সুযোগ থাকতো যে একটা আধা ঘন্টার ক্লাস নেওয়ার, তখন হয়তো আমি তোমাদের একদম যে কোনো কনভার্সন সেটা, বাট সেটা এখন তোমাদের লাগতেছে না, যেটা এখানে আছে সেটাই পড়ো, মেইনলি ম্যাথগুলো পড়ো। হোপফুলি তোমাদের হচ্ছে ভালো একটা প্রিপারেশন হবে। আশা করি বুঝতে পারলে আমাকে জানাও যে হ্যাঁ ভাই বুঝতে পারছি। আল্লাহ হাফেজ।